त्रिपुरा तुरिनि एडिटर बाप्पी रॉय मालखंनावी गणराज समनितै नग किफिलफ्रु स्कुटी बाई कोबनी बरक लामा बासाइतंफ्रु लामा रदिहनि साजागै आजराव कक बांलाय थांगो त्रिपुरा तुरिनि एडिटर बाप्पी रॉय ते लामा स्कुटी बाई बासाइतंनाय रगनि बिसिंग ते कक बाङै थांमा बायबो बाप्पी रॉय बखरग दुखमारियो स्कुटी चाबि बाई तगैरियो बखरग ते बिनि रांचांनि चेनबो तलाङै थांलायका अ खरक बारक लगे लगेनो जिबि साखनि नग थानानि नांखा त्रिपुरा तुरिनि एडिटर बाप्पी रॉय अ पार्टी बुंनो रगै 10 तारिख थानाव थांगै एफआईआर खलाइका बाप्पी रॉय तै अ खरक बानो रमैलाइखा पुलिस तै रमजांनाय रगबो साक बायथां गसियैना हाका खरक बानि मुं टिटन दे अत्रजित दास दीपंकर गहन खबै सागर देव तै जीवन सरकार बरगनि जतनि पारा 79 टिला आमचय कक्ति साल अ खरक बानो दरबानग दिशा जागनाय हाय हिनिसाका सालका थानानि पुलिस সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন আমাদের ত্রিপুরারি বনমালীপুরের ত্রিপুরা টুডের এডিটর বাপ্পি রায় উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ চমনি থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন, পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে তো এখানে 4-5 জন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, তেল ছিল না। তখন তাদের মধ্যে দুনো পার্টির মধ্যে কিছু হট অল্টারনেশন হয়েছে। তখন ওই 5 জন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে, ওনার মাথায় আঘাত করেছে। তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন, উনি সাথে সাথে জীবিতে চিকিৎসা করিয়েছেন। তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসেছেন। আজকে প্রথমে জানিয়ে গেছিল 10 তারিখ রাত্রেবেলায়। তো আজকে উনি একটা রিটেন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আননোন অপরিচিত 5 জন অপরিচিত যুবকের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কভার করি, এগুলোর ফুটেজ কালেকশন করি। এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না। এই স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে। কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল, মেন যে প্রিন্সিপাল 21, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হট্টাগোল হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল। এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয়। তখন ওনাকে জীবিতে নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের 5 জনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো, প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে। এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব। তাদের বয়সগুলো কীরকম? তাদের বয়সগুলি মেনলি 18 থেকে 21 বছর 4 জন, আরেকজন 32 বছর। বাড়ি কোনখানে? বাড়ি সবাই 79 টিলা জিবি এলাকার লোক। কেস নাম্বার এবং ধারা? উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেইন নিয়ে গেছেন। এখানে আমরা উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল্ট করেছে। তখন ওনাকে আটকানোর ব্যাপারে 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। কী বিষয়ে ওনাকে আঘাত করেছে জানতে পেরেছি? না, এটা মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়েই রাস্তা। অ্যাকচুয়ালি বাপিবাবুকে আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছিল যে তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, রাস্তা দিচ্ছিল না। রাস্তা দেওয়ার জন্য উনি বলাতেই ওনার সাথে তাদের দুজনের মধ্যে মূলত হট অল্টারনেশন হয়েছে। তখন বাপিবাবু গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আসে। তখন দুজনের মধ্যে হাতাহাতি হয়। তখন তাদের মধ্যে অত্রজিৎ, তার হাতে একটা চাবি ছিল, চাবিটা দিয়ে ওনার মাথায় যখন আঘাত করে তখন উনি গুরুতর জখমপ্রাপ্ত।